নমস্কার বন্ধুরা, আমাদের পৃথিবীতে ছোট বড় নানান দেশ রয়েছে। তারই মধ্যে কিছু শহর ছোট তো কিছু শহর বড়, কিছু দেশ গরিব তো কিছু দেশ ধনী। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে এমনও দেশ বা শহর বর্তমানে রয়েছে যে দেশে মানুষ বসবাস করতে পারে না, বা যারা বসবাস করেন তারা খুব সমস্যার মধ্য দিয়ে বসবাস করে থাকেন। তার কারণ হিসেবে নানান দেশে নানান কারণ লক্ষ্য করা যায়। কোনো দেশে অর্থনৈতিক তো আবার কোনো দেশে রাজনৈতিক মতবিরোধ ও গৃহযুদ্ধের কারণে এই অবস্থা লক্ষ্য করা যায়। তারই মধ্যে আজ আমরা পৃথিবীর বসবাসের অযোগ্য 5টি শহর সম্পর্কে জানবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। দামাস্কাস হলো সিরিয়ার রাজধানী। বিশ্বের প্রাচীনতম এই শহরটি ইসলাম ধর্মের মানুষের জন্য পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। বর্তমানে এই শহরটিতে প্রায় 25 লাখ মানুষ বসবাস করেন। সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত দামাস্কাস শহর একটি বিশাল মহানগরের কেন্দ্র, যা ধীরে ধীরে সম্প্রতি মানুষের বসবাসের জন্য অযোগ্য বলে বিবেচিত হয়েছে। এর প্রধান কারণ হিসেবে মানা হয় গৃহযুদ্ধ। যেমন 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ, যা শহরের অবকাঠামো, বাসস্থান এবং পরিষেবা ব্যবস্থা প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা গৃহযুদ্ধের কারণে শহরের সহিংসতা, বোমা হামলা, দাঙ্গা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক সংকট, গৃহযুদ্ধের কারণে দেশের অর্থনীতি পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। মুদ্রার মান হ্রাস, বেকারত্ব বৃদ্ধি এবং খাদ্যদ্রব্য ও নানান জরুরি জিনিসের ঘাটতি মানুষের জীবনযাত্রাকে কঠিন করেছে। এছাড়াও যুদ্ধের ফলে শহরের জল সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষার অভাব। এই যুদ্ধের কারণে অনেক হাসপাতাল এবং স্কুল ধ্বংস হয়ে গিয়েছে, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও খারাপ করে ফেলেছে। এই কারণগুলির জন্য দামাস্কাসের জীবনযাত্রা কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা মানুষের জন্য বসবাসের অযোগ্য পরিবেশ তৈরি করেছে। লাগোস নাইজেরিয়ার বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত হলেও এটি মানুষের বসবাসের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন করে দেয়। বসবাসের অযোগ্য হিসেবে এই শহরকে বিবেচনা করা হয় কারণ এই শহরে নানান সামাজিক, আর্থিক এবং পরিবেশগত সমস্যা রয়েছে। তারই মধ্যে কিছু অন্যতম কারণ লক্ষ্য করা যায়, যেমন অস্বাস্থ্যকর পরিবেশ। লাগোস একটি অত্যন্ত বৃহত্তম এবং গতিপ্রবণ শহর, যা ক্রমাগত জনসংখ্যার বৃদ্ধি এবং রোজগারের অভাব, যা মানুষকে ধীরে ধীরে ক্রাইমে ইনভলভ হতে বাধ্য করে। যার কারণে এই শহরে চুরি, মার্ডার, ডাকাতি, প্রচুর পরিমাণে কিডন্যাপিং বৃদ্ধি পাচ্ছে, যা মানুষের দৈনন্দিন জীবনকে কষ্টকর করে ফেলেছে। আপনি যদি নাইজেরিয়াতে একা সন্ধ্যার সময় বাইরে যান, তো এটা কনফার্ম যে আপনার কাছে যা টাকা পয়সা থাকবে সব আপনি নিয়ে ফিরতে পারবেন না। তাছাড়াও এখানে স্কুল কলেজ থেকে ছেলে মেয়েদেরকে কিডন্যাপিং করারও খবর পাওয়া যায়। এখানকার অস্বাস্থ্যকর পরিবেশ, সুরক্ষা ব্যবস্থার অবনতি, যাতায়াতের সমস্যা, শিক্ষা ব্যবস্থার ক্রমাগত অবনতি, যা লাগোসকে অস্বাস্থ্যকর পরিবেশে রূপান্তর করেছে। বাংলাদেশের প্রধান শহর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এই ঢাকা শহরকে। এই শহরের কিছু মূল সমস্যার কারণে এই শহরকে বসবাসের অযোগ্যের তালিকায় ফেলা হয়েছে। তার কারণগুলি হল ট্রাফিকের সমস্যা এবং জনসাধারণের ক্রমাগত বৃদ্ধি, যা বাংলাদেশের জীবনযাপনকে খারাপ করে ফেলেছে। ঢাকা শহরের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা শহরের বিভিন্ন ধরনের অসুবিধা তৈরি করছে। ঢাকার পরিবেশ স্বাস্থ্যকর নয় এবং অনেক অঞ্চলে বর্ষার সময় জল জমে পুরো শহরে অবিচ্ছিন্ন পরিষেবা নষ্ট হয়ে যায় এবং বসবাসের অযোগ্য হয়ে ওঠে। এবং বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি দিন দিন ক্রমাগত বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে নষ্ট করছে। পর্যাপ্ত পরিমাণে স্কুলের অভাব, শিক্ষার অবনতি এবং দিন দিন যানবাহনের বৃদ্ধি, যা পরিবেশকে বসবাসের অযোগ্য করে তুলছে। পোর্ট মোরসবি, পাপুয়া নিউগিনি একটি অত্যন্ত অস্বাস্থ্যকর শহর, যেখানে মানুষের বসবাসের সমস্যা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। পোর্ট মোরসবি একটি এলোপাত্র অঞ্চল মধ্য দিয়ে অবস্থিত, যা সমুদ্রের একেবারে সম্মুখে অবস্থিত, যেখানে মাঝে মধ্যেই মানুষের ঘরবাড়ি সমুদ্রে ভেসে যায় এবং প্রতিনিয়ত জনসংখ্যার বৃদ্ধির কারণে মানুষের বসবাসের ঘর ও স্থানের সমস্যা রয়েছে। এই শহরের মানুষের সুবিধার্থে কোনো স্বাস্থ্যসেবা পরিপূরকভাবে পাওয়া যায় না। তাছাড়াও শিক্ষা ব্যবস্থার অবনতি, এই অঞ্চলে বেশিরভাগ মানুষই অশিক্ষিত এবং দৈনন্দিন জীবনযাপনের জন্য নানান সংঘর্ষের সম্মুখীন হতে হয়, যা এখানে বসবাসের জন্য চ্যালেঞ্জ হিসেবে ধরা দেয়। লিবিয়ার রাজধানী হলো ত্রিপলি, যেখানকার মানুষ অনেক সমস্যার সাথে জীবনযাপন করে থাকেন। এই সকল সমস্যা পরিবেশের নানান সামাজিক ও রাজনৈতিক অস্থিতি, যেখানে মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও নানান প্রশ্ন ওঠে। লিবিয়ার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ, যেখানে কোনো প্রশাসনিক ও পুলিশি সাবধানতা নেই।
রাস্তাঘাটে সাধারণ মানুষের দাদাগিরি, মার্ডার, ছিনতাই। তাছাড়াও ত্রিপলি হলো এমন এক ধ্বংসপ্রায় শহর যেখানে পরিবেশে, কর্ম ও দিন যাপনের কোনো সুবিধা নেই। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নেই, জলের অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, স্থিতিশীল অর্থনৈতিক অবস্থান যা ত্রিপলিকে বসবাসের অযোগ্য বলে দাবি করে। এইসব আমরা যে 5টি শহর সম্পর্কে জানলাম তা আমাদের বিশ্বের প্রধান 5টি বসবাসের অযোগ্য স্থান। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।